হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা কিন্তু বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ গৌতম বুদ্ধকে নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈন ধর্ম, অর্থাৎ মহাবীর সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কিন্তু বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধকে নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি মহাবীর। এই মহাবীর থেকে আমাদের আপার প্রাইমারি বলতে পারো, বা তোমাদের যেটা পরীক্ষা রয়েছে পঞ্চায়েতের পরীক্ষা, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নাও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে কিন্তু ভালো করে করবে। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, আশা করছি প্রবলেম হবে না, কারণ যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো একটু মুখস্থ করতে হবে, কারণ ইতিহাস একটু বুঝতে হবে, একটু মুখস্থ করতে হবে। তাই বিশেষ জিনিসটাকে একটু ভালো করে মন দিয়ে শোনো, তাহলে আশা করছি প্রত্যেকটা আনসারই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কমন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা দেখবো যে মহাবীর, এই যে মহাবীর, এই মহাবীরকে কি বলা হয়? বর্ধমানও বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা একটু পরে জানবো। এবং এই মহাবীরের কি কি নাম ছিল, কি কি উপাধি ছিল, এই সম্পর্কে একটু আমরা দেখি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব, এই মহাবীর কি কি বলা হয়? মহাবীরকে বলা হয় জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তীর্থঙ্কর মানে কি? তীর্থঙ্কর মানে হচ্ছে যে জৈন ধর্মকে যারা কি করেছিল, প্রবর্তন করেছিল, মানে মানুষের কাছে প্রচারিত করেছিল। হ্যাঁ, মানুষের সামনে তুলে ধরেছিল, মানুষের কাছে প্রচার করেছিল, তাদেরকে বলা হয় কি? তীর্থঙ্কর। ওকে, তাহলে এই যে জৈন ধর্ম, এই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন, আমরা আনসার করব কি? মহাবীর। এই মহাবীর যখন জন্ম নিল, তখন জন্মাবার সময় তার নাম রাখা হয়েছিল বর্ধমান। একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে জন্মসূত্রে মহাবীরের কি নাম ছিল, বা মহাবীরের প্রকৃত নাম কি ছিল, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, তখন আনসার করব কি? বর্ধমান। মনে থাকবে? তাহলে জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর, এটাও একটা পরীক্ষা প্রশ্ন, যে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর ছিলেন। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন, মানে লাস্ট, কি হবে? মহাবীর ছিলেন। এই মহাবীরকে কি বলা হতো? জিন বলা হতো। এই মহাবীরকে কি বলা হতো? জিন বলা হতো, বা জিনা। ঠিক আছে, এই জিন শব্দের অর্থ কি? জিন শব্দের অর্থ হচ্ছে বিজেতা, যে জয়লাভ করেছিল। তাহলে জিন শব্দের অর্থ হচ্ছে বিজেতা বা যে জয়লাভ করেছিল, যিনি পরম জ্ঞান লাভ করেছেন এবং অন্য মানুষকেও পুনর্জন্মের চক্রে বা মোক্ষ লাভে সাহায্য করতেন, তাকে কি বলা হতো? জিন বলা হতো। যেমন দেখবে ইসলাম ধর্মে যারা নবী ছিল, ইসলাম ধর্মে কি ছিল? নবী ছিল। তাদের কাজ কি ছিল? মানুষকে সঠিক পথে নিয়ে আসা। যে নবী ছিল সে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। ঠিক তেমনি এই জৈন ধর্মের যারা নবী, তাদেরকে তাদের ভাষায় কি বলা হতো? তীর্থঙ্কর বলা হতো। একই জিনিসটা। তাহলে এই যে তীর্থঙ্কর বা মহাবীরকে কি বলা হতো? জিন বলা হতো, বা জিন কথাটি অর্থ হচ্ছে বিজেতা, অর্থাৎ যিনি পরম জ্ঞান লাভ করেছেন এবং অন্যান্য মানুষকে সঠিক জ্ঞানের দিশা দেখিয়েছেন, পুনর্জন্মের চক্র বা মোক্ষ লাভে সাহায্য করেছেন। ওকে, ক্লিয়ার? কারণ আমরা জানি যে হিন্দু ধর্ম বা জৈন ধর্মতে একটা জিনিস মানুষ বিশ্বাস করে, যে যারা ভালো কাজ করে মৃত্যুবরণ করবে, তারা আবার মানুষ হিসাবে পুনরায় জন্মাবে। আর যারা পাপ অন্যায় করে মৃত্যুবরণ করবে, তারা কিন্তু পরবর্তী জীবনে বা পরবর্তী পুনর্জন্ম যখন হবে, তখন তারা পশু পাখি বিভিন্ন কীট পতঙ্গ হয়ে জন্মাবে। এটা তারা বিশ্বাস করে। চলে আসি, এই যে আমরা দেখলাম বর্ধমান, বর্ধমানকে কি বলা হয়? মহাবীরও বলা হয়। এই বর্ধমানকে কেন মহাবীর বলা হতো? কারণ তার অতুলনীয় বীরত্ব ও মানে সাধনার জন্য তাকে কিন্তু এই মহাবীর বা মহান নায়ক হিসাবে তিনি পরিচিত হন। তাহলে তাকে মহাবীরও বলা হয়। এছাড়াও এই বর্ধমানকে কি বলা হতো? জিতেন্দ্রীয় বলা হতো। কেন জিতেন্দ্রীয়? যিনি নিজের সমস্ত আভ্যন্তরীণ কামনা বাসনা ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন। এই যে আমাদের মনের মধ্যে লোভ লালসা কামনা রয়েছে, সেগুলো কি আমরা কি জয়লাভ করতে পারি? একদমই পারি না। যদি আজকে আমরা আমাদের নিজেদের কামনা বাসনাগুলোকে জয়লাভ করতে পারতাম, তাহলে আমাদের আশেপাশে এত মানে নারী নির্যাতন, রেপ, এই সমস্ত কিছু হতো না। বুঝতে পেরেছো? কিন্তু আমাদের এই মহাবীর, তিনি কিন্তু তার নিজের যে কামনা বাসনাগুলোকে জয়লাভ করেছিলেন বলে তাকে বলা হতো জিতেন্দ্রীয়। এছাড়াও তার আরেকটি নাম ছিল, যার নাম বলা হতো অহিরহন্ত। কি বলা হতো? অরিহন্ত। এই অরিহন্ত শব্দের অর্থ হচ্ছে যাকে পূজা করা যায়, যাকে সম্মান করা যায়। তিনি একজন অনেক সম্মানীয় ব্যক্তি ছিলেন, যিনি পূজনীয় ব্যক্তি ছিলেন, তার জন্য তাকে কি বলা হতো? অরিহন্ত। এছাড়াও তাকে বলা হতো অবধি জ্ঞান। কি বলা হতো?
অবধি জানা বা অবধি জ্ঞান বলা হতো, ইংরেজিতে বলা হয় অবধি জানা। মহাবীর জন্মগতভাবে যখন মহাবীর জন্মালো বা গৌতম, সরি, এই যে আমরা দেখলাম মহাবীর বলতে পারি, বা এখানে আমরা দেখলাম যে তোমার নামটা কি ছিল, হ্যাঁ বর্ধমান। বর্ধমান যখন জন্মালো তখন তার মধ্যে একটা অলৌকিক শক্তি ছিল, অলৌকিক জ্ঞান ছিল, অলৌকিক অন্তর্দৃষ্টি বোধ শক্তি ছিল। এই জন্য তাকে কি বলা হতো, অবধি জ্ঞান বলা হতো। এছাড়াও এবার আমরা তো এগুলো জানলাম, এছাড়াও বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, আমরা অলরেডি বৌদ্ধ ধর্ম পড়ে নিয়েছি, তোমরা প্রত্যেক ক্লাসটা করেছো। তো বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটক রয়েছে সেখানে কিন্তু এই যে আমরা বর্ধমান বলতে পারি বা মহাবীরকে কি বলে ডাকা হতো, তাকে বলা হতো নিগন্থ নটপুত্র। এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে নিগন্থ নটপুত্র কাকে বলা হয়, বর্ধমান মহাবীরকে। কোথায় বলা হয়েছে, বৌদ্ধ ধর্মে। এই নিগন্থ কথার অর্থ কি, যার বন্ধনহীন, যার কোনো জাগতিক আসক্তি নেই। অর্থাৎ মহাবীরের কিন্তু কোনো রকম আসক্তি ছিল না, এই যে অ্যাডিকশন ছিল না। এই যে অনেকে দেখবে বিড়ির প্রতি অ্যাডিকশন, সিগারেটের প্রতি অ্যাডিকশন, পড়ার প্রতি অ্যাডিকশন, হ্যাঁ মদের প্রতি অ্যাডিকশন, কারো হচ্ছে গোল্ডের প্রতি অ্যাডিকশন, এই সমস্ত প্রচুর অ্যাডিকশন থাকে মানুষের। কিন্তু মহাবীরের এই আমাদের যে পার্থিব জগৎ, এই পার্থিব জগৎ সম্পর্কে কোনো অ্যাডিকশন ছিল না, তার কোনো জাগতিক আসক্তি ছিল না। এই জন্য তাকে কি বলা হতো, নিগন্ত বলা হতো। আর নটপুত্র এই জন্য বলা হতো কারণ মহাবীর জ্ঞাতক, মানে জ্ঞাতক বা নট নামক ক্ষত্রিয় বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে কি বলা হতো, নটপুত্র। তাই তাকে কি বলা হতো বৌদ্ধ ধর্মে নিগন্ত নটপুত্র। ইজ ইট ক্লিয়ার সবার, সবাই বুঝতে পেরেছো তো? চলো পরে দেখো। এবার এখান থেকেও প্রশ্ন পরীক্ষা খুবই আসে, তোমাদের আপার প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট, যে মহাবীর কবে জন্মগ্রহণ করেছিল। অনেক জায়গায় অপশনে তোমরা 599 খ্রিস্টপূর্বাব্দ দেখতে পাবে, অনেক সময় তোমরা 540 খ্রিস্টপূর্বাব্দ পরীক্ষায় দেখতে পাবে। তাহলে যেটা অপশনে থাকবে সেটাই আনসার করবে, ওকে? কারণ অনেক জায়গায় অনেক রকম কিন্তু থাকে। এবার তার জন্মস্থান কোথায় ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট দেখবো, মহাবীর আর এই গৌতম বুদ্ধ কিন্তু সমকালীন, তারা একই সময়ে জন্মগ্রহণ করেছিল, একই সময়ে কিন্তু মৃত্যুবরণ করেছিল, অর্থাৎ তারা সমকালীন ছিল, কন্টেম্পোরারি, ওকে? এবার আমরা দেখব কি তার জন্মস্থান। তাহলে বিহারের বৈশালীর তৎকালীন বিদেহ রাজ্যের রাজধানী নিকটবর্তী কুন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জেনে নিলাম এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন, যে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছে। মহাবীর জন্মগ্রহণ করেছে বিহারের বৈশালীর কুন্দ গ্রামে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তিনি কোন রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ক্ষত্রিয় বংশের, মানে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল সিদ্ধার্থ, মায়ের নাম ছিল ত্রিশলা। তার বাবা ছিলেন জ্ঞাতক ক্ষত্রিয় বংশের প্রধান, আর মা ছিলেন লিচ্ছবি রাজা চেতকের বোন, লিচ্ছবি রাজা চেতকের বোন ছিলেন বৈশালীর। এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তো আমরা কিন্তু গৌতম বুদ্ধকেও পড়েছিলাম, গৌতম বুদ্ধও কিন্তু তিনি প্রায় 30-29 বছর বয়সে গৃহ ত্যাগ করেছিলেন। ঠিক তেমনি মহাবীরও কিন্তু তার জীবনকেও মানে উৎসর্গ করে দেওয়ার জন্য কিন্তু তিনি গৃহ ত্যাগ করেছিলেন। প্রথম জীবনে তিনি সাধারণ গৃহস্থের মতো জীবনযাপন করতেন, যেমন মহাবীর, গৌতম বুদ্ধ যেমন একটা সাধারণ ছেলের মতো বিয়ে করে সংসার জীবন শুরু করে, ঠিক তেমনি মহাবীরও কিন্তু একটা সাধারণ ছেলের মতোই বিয়ে করে সংসার জীবন শুরু করে। তিনি একটি মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম ছিল যশোদা। কি বললাম, তার স্ত্রীর নাম ছিল যশোদা, এবং তার একটি মেয়ে কন্যা সন্তান হয়েছিল যার নাম হচ্ছে প্রিয়দর্শনা, যেখানে গৌতম বুদ্ধের একটি ছেলে সন্তান হয়েছিল যার নাম ছিল রাহুল। এগুলো কিন্তু একটু পড়তে হবে, পরীক্ষা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে মাত্র 30 বছর বয়সে তিনি কিন্তু গৃহ ত্যাগ করে চলে গেলেন নিজের জীবনকে জ্ঞানের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য। তারপরে 12 বছর তীব্র কঠোর উপবাস, ধ্যান করার করে করে তিনি বেড়ালেন। তিনি 12 বছর ধরে কিন্তু জ্ঞানের সন্ধানে ছুটে বেড়ালেন। এখান থেকে একটা ইম্পর্টেন্ট তথ্য আমরা মনে রাখবো, জামালি। জামালি কে ছিলেন, জামালি ছিলেন এই মহাবীরের কিন্তু প্রথম শিষ্য। পরীক্ষা আসে যে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন, বুঝেছো? মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন, জামালি। আর এই জামালি কে ছিল, জামালি ছিল মহাবীরের জামাই, মানে ডটার ইন ল বলতে পারি আমরা, মানে জামাই ছিল, ঠিক আছে? অর্থাৎ কি বলতো, এই যে তার মেয়ে ছিল, তার মেয়ের বর ছিল কে, জামালি। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। আর এই জামালি ছিল মহাবীরের প্রথম শিষ্য। পরবর্তী টাইমে কিন্তু জামালির সঙ্গে মহাবীরের মত পার্থক্য দেখা যায়, এবং সেখান থেকে তারা
সেপারেট হয়ে যায়, সেটা পরে জিনিস, অত জানার প্রয়োজন নেই। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। তারপরে চলবো আমরা ইনলাইটমেন্ট, অর্থাৎ যেটা গৌতম বুদ্ধর সময় পড়েছিলাম যে গৌতম বুদ্ধ ইনলাইটমেন্ট অর্জন করেছিল, ঠিক তেমনি মহাবীরও কিন্তু জ্ঞান বা দিব্য জ্ঞান বলা হয় বা কেবল জ্ঞানও বলা হয়, যেটাকে ইনলাইটমেন্ট বলা হয়। তিনি মাত্র 42 বছর বয়সে তিনি পরম জ্ঞান বা সর্বজ্ঞতা লাভ করেছিলেন, যাকে জৈন ধর্মে কেবল জ্ঞান বলা হয়, যেটা আমরা নির্বাণ বলা হতো। গৌতম বুদ্ধর ক্ষেত্রে সেটা কি বলে, নির্বাণ বলা হয়েছে, তাই না? জ্ঞান লাভ করাকে নির্বাণ বলা হয়েছিল। আর মহাবীরের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কেবলা জ্ঞান। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে কোথায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন? তিনি জ্ঞান অর্জলেন ঋজুপালিকা নদীর তীরে। ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন। আর গৌতম বুদ্ধ বোধিবৃক্ষ নিচে জ্ঞান লাভ করেছিলেন, আমরা এটা জানি প্রত্যেকে, ঠিক আছে? আর মহাবীর কিন্তু যে ঋজু পালিকা নদীর তীরে জ্ঞান অর্জন করেছিলেন জৃম্বিকা গ্রামে। কোথায়? জৃম্বিকা গ্রামে জ্ঞান অর্জন করেছিলেন। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মনে রাখবো পরীক্ষা পারপাসে, একটু দেখে নাও। বলছে সম্বোধ শেখর, এই সম্বোধ শেখর থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছে। বলছে এটি বর্তমানের ঝাড়খণ্ডের গিরিডি জেলার পরেশনাথ পাহাড়ে অবস্থিত জৈনদের অন্যতম পরম পবিত্র তীর্থক্ষেত্র। কোনটি? এই সম্বোধ শিখর। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। এই যে আমরা দেখলাম মহাবীরকে বলা হতো 24তম তীর্থঙ্কর, তাহলে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিল স্যার? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিল মানে পার্শ্বনাথ। কি বললাম? পার্শ্বনাথ। আর এই পার্শ্বনাথ এই সম্বোধ শিখরে বসে কিন্তু তিনি জ্ঞান অর্জন বা নির্মাণ লাভ করেছেন, মনে থাকবে। এই জন্য এটাকে কি বলা হয়? পরেশনাথ পাহাড়ও বলা হয়ে থাকে। এই জন্য এটাকে কি বলা হয়? পরেশনাথ পাহাড়ও বলা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তারপরে চলে আসি আমরা এই যে মহাবীরের মৃত্যুকে নিয়ে। মহাবীরের মৃত্যু আনুমানিক খ্রিস্টপূর্ব 527 অব্দে, যেটা 527, মাত্র 72 বছর বয়সে তিনি পাটনার নিকটবর্তী পাবাপুরীতে। খুব ইম্পর্টেন্ট। তাহলে তিনি কোথায় মারা গেছিলেন? পাবাপুরী। গৌতম বুদ্ধ কোথায় মারা গেছিলেন? কুশীনগর, আমরা জানি। ঠিক তেমনি মহাবীর কোথায় মারা গেছিলেন? মহাবীর মারা গেছিলেন পাবাপুরীতে, এটা মনে থাকবে। মহাবীর মারা গেছিলেন পাবাপুরীতে, পাটনার অর্থাৎ বিহারের পাটনার পাবাপুরীতে তিনি মারা গেছিলেন 72 বছর বয়সে, 527 খ্রিস্টপূর্বাব্দে। চলো একটা প্রশ্ন করে নি এমসিকিউ। মহাবীর স্বামীর জন্ম কোথায় হয়েছিল? মানে মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল? দেখতে পাচ্ছ কতবার পরীক্ষা প্রশ্ন এসেছে, একবার দেখো চোখ দিয়ে, তাহলেই বুঝতে পারবে কতবার প্রশ্ন এসেছে। তাহলে মহাবীর জন্মগ্রহণ করেছে কোথায়? কুন্দগ্রাম, পাটলিপুত্র, মগধ আর বৈশালী। কি হবে অ্যান্সার? আনসার করে ফেলো দেখি সবাই, চট জলদি। একদমই তাই, এটা সঠিক আনসার হবে কি? কুন্দগ্রাম। ওকে, পরের প্রশ্ন। মহাবীর জৈন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? রাজগৃহ, রাঁচি, পাবাপুরী আর সমস্তিপুর। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। তাহলে মহাবীর যেখানে মারা গিয়েছিলেন সেই জায়গাটা ছিল পাটনার পাবাপুরী। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার সবার? পরের প্রশ্ন দেখো। বলছে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের সাথে সম্পর্কিত হওয়ার কারণে নিচের কোন স্থানটি একটি বিখ্যাত তীর্থক্ষেত্র হিসাবে পরিচিত? তাহলে নিচের কোনটি একটি জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র? চম্পা, পাবা, সম্বেদ শিখর আর উজ্জয়ন। কি হবে অ্যান্সার? বলে ফেলো। একদম সঠিক আনসার, অপশন নাম্বার সি, সম্বেদ শিখর। এই সম্বেদ শিখরটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। আমরা এর আগেই পড়লাম যেটাকে পরেশনাথ পাহাড় বলা হয়ে থাকে। আর এখান থেকেই কিন্তু এই যে পার্শ্বনাথ, ঠিক আছে, এই পার্শ্বনাথ কিন্তু জ্ঞান লাভ করেছিল। ইজ ইট ক্লিয়ার? পরের প্রশ্ন। কে নিগন্থ নটপুত্র নামে পরিচিত ছিলেন? খুব ভালো একটা প্রশ্ন। কে নিগন্থ নটপুত্র নামে পরিচিত ছিলেন? এটা বিহার বিপিএসসি পরীক্ষায় 2001 সালে ছিল। মহাবীর, গৌতম বুদ্ধ, নাগার্জুন আর শঙ্করাচার্য। কি হবে অ্যান্সার? এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ,
মহাবীর। চলো এবার আমরা কিছু তীর্থঙ্কর সম্পর্কে জানবো। খুব বেশি তীর্থঙ্কর সম্পর্কে জানার প্রয়োজন নেই, কয়েকজন আমরা তীর্থঙ্কর সম্পর্কে জানবো। আমরা জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্করের কথা জানলাম? 24 জন। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্করের কথা জানলাম, তার মধ্যে আমরা 3 জনের নাম একটু ভালো করে মনে রাখবো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, ভালো করে মনে রাখো। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? মনে রাখবো ঋষভদেব, বা যেটাকে বলা হয় আদিনাথ বলা হয়। তিনি এই যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয়, বা জৈন ধর্মের আদি ম্যানও বলা হয়, বা জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বলা হয়। তার সিম্বল ছিল ষাঁড় বা বুল। তারপর 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, যেটাকে পরেশনাথও বলা হয়। তিনি বেনারসের রাজপুত্র, ঐতিহাসিক পুত্র ছিলেন, দরকার নেই। যার প্রতীক ছিল সর্প বা সাপ, ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবো। আর 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তিনি ছিলেন শেষ তীর্থঙ্কর। তাহলে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর ছিলেন। আর সিংহ, লায়ন মানে সিংহ ছিল তার প্রতীক। চলে আসি আমরা জৈন ধর্মের অন্তবিরোধ এবং বিভাজন। তারপরে কি হলো, জৈন ধর্মে যখন মহাবীর মারা গেলেন, তো মারা যাওয়ার পরে তার যে শিষ্যগুলো ছিল, শিষ্যদের মধ্যে একটা অন্তদ্বন্দ্ব বা বিভাজন তৈরি হলো। এই বিভাজনের কারণ কি, বিভাজন কিভাবে হলো, এই বিষয়ে আমরা একটু জানবো। বলছে দেখো, মহাবীরের প্রায় মৃত্যুর 200 বছর পর মগধে এক ভয়াবহ এবং দীর্ঘ 12 বছর দুর্ভিক্ষ দেখা দেয়। মহাবীর যখন মারা গেল তারপর প্রায় 200 বছর পরে একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। এই সংকটের সময় যৌন সঙ্গের ভবিষ্যৎ ও আচার অনুষ্ঠান রক্ষা করা নিয়ে সন্ন্যাসীদের মধ্যে দুটি ভিন্ন মতভেদ জন্মায়, যেটা পরবর্তী টাইমে আমরা বলতে পারি একটাকে বলা হয় দিগম্বর বলা হয়, আর একটাকে বলা হয় শ্বেতম্বর। এত কিছু মনে দরকার নেই, শুধু মনে রাখবো যে দিগম্বর শ্বেতম্বর কাদের ভাগ ছিল। দিগম্বর এবং শ্বেতম্বর ছিল জৈনদের ভাগ। যেমন আমরা বৌদ্ধ ধর্মের দুটো ভাগ দেখেছিলাম, হিনজান আর একটা মহাযান, পড়েছিলাম কি না? পড়েছিলাম। তাহলে এখানে আমরা দেখলাম জৈন ধর্মের দুটি ভাগ পেলাম, একটাকে বলা হয় দিগম্বর আর একটাকে বলা হয় শ্বেতম্বর। দিগম্বর কথার অর্থ কি? দিগম্বর কথার অর্থ হচ্ছে আকাশ যাদের বস্ত্র, যারা কিন্তু নগ্ন অবস্থায় থাকতো, যাদের কিন্তু কোন রকম বস্ত্র ছিল না, যারা জামা কাপড় পরতো না, পুরো উলঙ্গ অবস্থায় থাকতো, তাদেরকে বলা হতো দিগম্বর। আর শ্বেতম্বর কাদেরকে বলা হতো? যারা শ্বেত বা সাদা রঙের বস্ত্র পরিধান করত, তাদেরকে কি বলা হতো? শ্বেতাম্বর। তাহলে বুঝতে পারছি, দিগম্বর মানে যারা জামা কাপড় পরতো না, উলঙ্গ অবস্থায় থাকতো, আর যারা সাদা কালারের জামা কাপড় পরতো তাদেরকে বলা হয় শ্বেতাম্বর। এই দিগম্বরের নেতার নাম কি ছিল, লিডারের নাম কি ছিল? দিগম্বরের নেতা বা লিডারের নাম ছিল ভদ্রবাহু, আর শ্বেতম্বরের নেতা বা লিডারের নাম ছিল স্থূলভদ্র বা স্থূলবাহু। খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমি দেখব যে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন, তাহলে আনসার হবে কি? ভদ্রবাহু। আবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর ভারতে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন, আনসার হবে স্থূলভদ্র। এটা কিন্তু ভালো করে মনে রাখবো, দক্ষিণ ভারত মানে ভদ্রবাহু, উত্তর ভারত মানে হচ্ছে স্থূলবাহু। একটা কথা ভালো করে বলি, মনে রাখার ট্রিক্সটা দেখো, যদি আমরা ভারতের ম্যাপ দেখি, দক্ষিণ ভারতে কি থাকে? এখানে সমুদ্র, ঠিক আছে, এখানে সমুদ্র রয়েছে, এখানেও সমুদ্র রয়েছে। তার মানে কি, এখানে স্থলভাগটা অতটা নেই, জলভাগটা বেশি। আর উত্তর ভারতে কি রয়েছে? উত্তর ভারতে সবই কিন্তু স্থলভাগ, মানে স্থলভাগ। তাই উত্তর ভারতে হচ্ছে স্থূলভদ্র, আর দক্ষিণ ভারতে ভদ্রবাহু। একটা মনে রাখতে পারলে পরেরটা তো অবশ্যই ভুলার কোনো সম্ভাবনা নেই। চলো এবার দেখো, বলছে মহাবীরের মূল আদর্শ মেনে অত্যন্ত কঠোর তপস্যা সম্পূর্ণ নগ্নতা অবলম্বন করতেন। মানে যারা দিগম্বর ছিল তারা কিন্তু একদম মহাবীরের নীতিগুলোকে, আদর্শগুলোকে একদম কড়াই কড়াই পালন করতো, মানে যারা কঠোরবাদী ছিল। আর যারা শ্বেতম্বর ছিল তারা অনেকটা শিথিল প্রকৃতির, এই করলে হবে না করলে না হবে, এরকম প্রকৃতির ছিল। ঠিক আছে, একটু মনে রাখবে। তারপরে এখানে একটা নতুন একটা উপ সম্প্রদায় তৈরি হলো। এই যে দিগম্বর শ্বেতম্বর তো ছিলই, তারপরে একটা নতুন উপ সম্প্রদায় তৈরি হলো, যেটাকে বলা হয় কি? জাপনীয়। কি বলা হয়? জাপনীয় বলা হয়। জাপনীয় ছিল প্রাচীন ভারতের জৈন ধর্মের একটি অত্যন্ত বিশিষ্ট উপ সম্প্রদায়। এটি মূলত দক্ষিণ ভারতে, বিশেষ করে বর্তমান কর্ণাটক অঞ্চলে বেশি জনপ্রিয় ছিল। এই সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্য ছিল যে তারা জৈন ধর্মের প্রধান দুটি ধারা, একটা শ্বেতম্বর একটা দিগম্বর,
উভয় নিয়মের একটি চমৎকার মিশ্রণ ঘটিয়েছিল। তাহলে কি বললাম, যে যারা জাপনীয় ছিল তারা কি বলতে লাগলো, যে আমরা শ্বেতম্বরকেও মানবো না, দিগম্বরকেও মানবো না, আমরা শ্বেতম্বর থেকে কিছু তথ্য নিব, দিগম্বর থেকেও কিছু তথ্য নিব, দিয়ে আমরা নতুন একটা সম্প্রদায় তৈরি করবো যেটাকে বলা হয় জাপনীয়। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা কিন্তু ভালো করে মনে রাখবে। তারপর দেখো, তারপর বলছে জৈন ঐতিহ্যে ঐতিহ্যে 14টি পর্ব 14 পর্বসকে সব থেকে প্রাচীন ও আদি পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে জৈনদের পবিত্র আদি গ্রন্থ কোনটি ছিল, তাহলে কি বললাম, জৈনদের পবিত্র আদি গ্রন্থ কোনটি ছিল, আদি গ্রন্থ পবিত্র আদি গ্রন্থ কোনটি ছিল যদি পরীক্ষা প্রশ্ন আসে, তাহলে আনসার কি করব আমরা, 14 পর্ব, 14 পর্ব, ঠিক আছে, মনে রাখবো 14 পর্ব 14টি পর্ব। এখানে কি বলা হয়েছে, জৈন বিশ্বাস অনুযায়ী এগুলি স্বয়ং প্রথম তীর্থঙ্কর ঋষভদেব থেকে শুরু করে 24তম তীর্থঙ্কর মহাবীর পর্যন্ত সমস্ত তীর্থঙ্করদের মূল যে মৌখিক উপদেশ ছিল, পরবর্তীকালে মগধের 12 বছর ধরে দীর্ঘ দুর্ভিক্ষের সময় এই আদি জ্ঞান ও ধারণাকারী সাধুরা মারা যান এবং এই 14টি পূর্বের জ্ঞান ধীরে ধীরে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এখানে কি বুঝলাম, এখানে বুঝলাম যে 14 যে পূর্ব ছিল একটি ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থ ছিল। এই পবিত্র গ্রন্থে প্রথম তীর্থঙ্কর থেকে 24তম তীর্থঙ্করের যে মৌখিক যে বাণীগুলো ছিল, সেই বাণীগুলো কিন্তু এই বইয়ে সংকলিত অবস্থায় ছিল। তারপর যখন মহাবীর মারা গেল, দীর্ঘ 12 বছর ধরে দীর্ঘ দুর্ভিক্ষ দেখা দিল, তখন কিন্তু এই বইটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। তারপর চলে আসি দ্বাদশ অঙ্গ, যেটাকে বলা হয় 12 অঙ্গ। বলছে আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অনুষ্ঠিত প্রথম জৈন সঙ্গীতে হারিয়ে যাওয়া আদি জ্ঞানকে পুনরুদ্ধার করার জন্য স্থূলভদ্রের নেতৃত্বে 12টি অঙ্গ সংকলন করা হয়েছিল। এটি জৈনদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ, কিন্তু এটি 14টি পূর্বের পরে তৈরি হয়েছিল। বোঝা গেল, এটাও কিন্তু একটি জৈনদের ধর্মগ্রন্থ। এটি তাহলে কে লিখেছিল, এটি লিখেছিল এই যে দেখলাম স্থূলভদ্র। কি বললাম, এটি স্থূলভদ্র। আর এই দ্বাদশ সংঘ কবে রচিত হয়েছিল, দ্বাদশ সংঘ রচিত হয়েছিল জৈনদের প্রথম কি হয়েছিল কাউন্সিল, জৈনদের যে প্রথম কাউন্সিল হয়েছিল। আমরা বৌদ্ধ ধর্ম পড়ার সময় 4টে কাউন্সিল পেয়েছিলাম না, ঠিক তেমনি জৈন ধর্মের ক্ষেত্রে আমরা 2টি কাউন্সিল পাবো। তাহলে প্রথম কাউন্সিলে কিন্তু আমরা দ্বাদশ সংঘের কথা জানলাম। আবার যদি পরীক্ষা প্রশ্ন আসে এই যে দ্বাদশ সংঘ কোন ভাষায় লিখিত, এই দ্বাদশ সংঘ কিন্তু প্রাকৃত ভাষায় একটি লিখিত ছিল বা অর্ধ মাগধ ভাষায় লিখিত ছিল, ঠিক আছে, বা যেটাকে বলা হয় কি অর্ধ মাগধী ভাষা বা প্রাকৃত ভাষায় কিন্তু লিখিত ছিল। কিটা, দ্বাদশ সংঘ, খুব ইম্পর্টেন্ট। আর পালি ভাষাটা কি, পালি ভাষায় কিন্তু গৌতম বুদ্ধ তার সমস্ত ধর্ম বলো বা তার যে বাণী সেগুলো প্রচার করতেন কোন ভাষায়, পালি ভাষায়। তাহলে গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করতেন পালি ভাষায়, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আর মহাবীর তার সমস্ত ধর্মের জিনিসগুলো ছিল প্রাকৃত ভাষায়। এবার আমরা চলে আসি ত্রিরত্ন নিয়ে। ত্রিরত্ন সম্পর্কে আমরা জানবো কি কি রয়েছে, একটু দেখে নাও। বলছে ত্রিরত্ন, ত্রিরত্ন কথার অর্থ হচ্ছে 3টে রত্ন, তাই তো? ত্রিরত্ন কথার অর্থ কি, ত্রিরত্ন কথার অর্থ হচ্ছে 3টি রত্ন। বলছে আত্মার মুক্তি বা মোক্ষ লাভের জন্য প্রত্যেক জৈন অনুসারীকে 3টি নৈতিক রত্ন বা ত্রিরত্ন কঠোরভাবে মেনে চলতে হবে। এই যে আমরা দেখলাম যে জৈন ধর্মের মূল কথা কি, জৈন ধর্মের মূল কথা হচ্ছে অহিংসা, এবং জৈন ধর্মের মূল কথা হচ্ছে আমাদের জ্ঞান লাভ করা, আমাদেরকে মোক্ষ লাভ করা, তাই তো? আর এই মোক্ষ বা জ্ঞান লাভ করার জন্য 3টে নীতিকে মেনে চলতে হবে। এই 3টে নীতি কি বলছে, ত্রিরত্ন। এই 3টি নীতি কি, একটা হচ্ছে কি সঠিক বিশ্বাস, হ্যাঁ, যারা তীর্থঙ্কর ছিলেন তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। বোঝা গেল, এই যে ইসলাম ধর্মে যারা নবী রয়েছে তাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঠিক তেমনি জৈন ধর্মের ক্ষেত্রে যারা তীর্থঙ্কর ছিলেন তাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর যে রাইট নলেজ, কোনো সংশয় ছাড়া আসল সত্য তথ্যকে গ্রহণ করতে হবে, যেগুলো সঠিক তথ্য সঠিক জ্ঞান, কোনো রকম সন্দেহ না করে আমাকে গ্রহণ করতে হবে। যেমন আমাদের ইসলাম ধর্মে কোরআন হাদিসে যেগুলো উল্লেখিত রয়েছে সেগুলোকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, সেখানে কোনো রকম আমরা সংশয় প্রকাশ করি না। 3 নাম্বার বলছে সাম্যক আচরণ বা সাম্যক চরিত্র বা রাইট কন্ডাক্ট, সঠিক কি বলবো তোমাকে, আচার আচরণ করা, সঠিক ব্যবহার করা, ঠিক আছে। জৈন দর্শন অনুযায়ী এই আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা এখানে পড়ে নিব, যে জৈন ধর্মের মতে এই মহাবিশ্বটা কি। জৈন দর্শন অনুযায়ী এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে চিরন্তন এবং সনাতন, এই যে মহাবিশ্ব আমাদের এই পৃথিবী হচ্ছে চিরন্তন, যেটা সৃষ্টি হয়নি বা এর কোনো শেষ নেই।
আমাদের এই পৃথিবীকে, এই মহাবিশ্বকে কেউ সৃষ্টি করেনি বা কেউ ধ্বংস করতেও পারবে না। এটা একটি অটোমেটিক্যালি কোনো একটা নিয়ম মেনে হয়েছে, একটা ল, ইউনিভার্সাল ল মেনটেন করে কিন্তু হয়েছে। আমি যে কথাগুলো বলছি ভালো করে শুনবে। তাহলে এই যে আমাদের জগৎ বা পৃথিবী, এই মহাবিশ্ব, সেটা কেউ তৈরি করেনি বা কেউ সৃষ্টি করতে পারবে না। এটি কোনো ঈশ্বর বা পরম পুরুষ দ্বারা তৈরি হয়নি। কোনোদিন এটি সম্পূর্ণ ধ্বংস বা মহাপ্রলয়ের মুখে পড়বে না। জৈন ধর্ম মতে মহাবিশ্ব একটি নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মে চক্রাকারে আবর্তিত, মানে ইউনিভার্সাল লয়ে আন্ডারে চলে। চলো, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? আর্য, সুমুধ, মহাবীর, পার্শ্বনাথ আর ঋষভদেব। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি, ঋষভদেব। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, ঋষভনাথ, মহাবীর আর চেতক। কি হবে? এটাও আনসার হবে কি আমাদের? ঋষভনাথ। পরের প্রশ্ন, কুণ্ডলপুর গ্রামে কার জন্মস্থান? সম্রাট অশোক, গৌতম বুদ্ধ, মহাবীর আর চৈতন্য মহাপ্রভু। সঠিক আনসার স্বামী মহাবীর। পরের প্রশ্ন, তীর্থঙ্কর শব্দটি কার সঙ্গে যুক্ত? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান, হিন্দু, জৈন। কি হবে অ্যান্সার? জৈন। নেক্সট কোশ্চেন, জৈন তীর্থঙ্করদের তালিকায় সর্বশেষ মানে 24তম তীর্থঙ্কর কে ছিলেন? আইএস পরীক্ষা এসেছিল। পার্শ্বনাথ, ঋষভদেব, মহাবীর আর মণি সুব্রত। সঠিক আনসার কি হবে? অপশন সি, মহাবীর। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আমরা পড়তে থাকি তাহলে ইজিলি কিন্তু আমরা পরীক্ষায় সবকিছু পারবো। পরের প্রশ্ন দেখো, বলছে এবার একটা নতুন কনসেপ্ট আমরা পড়বো, যেটাকে বলা হয় কি? চতুর্জাম ধর্ম। খুব ইম্পর্টেন্ট। চতুর্জাম হলো জৈন ধর্মের অত্যন্ত প্রাচীন এবং মৌখিক একটি নৈতিক আচরণবিধি। তাহলে কি বললাম? চতুর্জাম হচ্ছে 4টি নীতি বা 4টি আচরণবিধি। এটি 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচলন করেছিলেন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে চতুর্জাম কে চালন করেছিলেন, সেটা আনসার হবে কি? পার্শ্বনাথ। কিন্তু পরবর্তী টাইমে মহাবীর সেখানে একটি নতুন মানে আচরণবিধি অ্যাড করেছিলেন, সেটা আমরা একটু পরেই জানবো। ঠিক আছে, দেখো এই যে চতুর্জামের যে 4টি নীতি বা 4টি যে তোমার ব্রত বলতে পারি, এই 4টি নীতি বা 4টি ব্রত কি কি? একটা হচ্ছে কি? অহিংসা। কি বললাম? একটা হচ্ছে অহিংসা, মানে কোনো জীব বলো কোনো প্রাণীকে ক্ষতি করা যাবে না, তার প্রতি হিংসা করা যাবে না। 2 নম্বর যে সত্য, সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। আর 3 নম্বর বলছে কি? আস্তিয়া। আস্তিয়া কথার অর্থ চুরি না করা, মানে অন্যের জিনিস বিনা অনুমতিতে গ্রহণ না করা। আর 4 নম্বর বলছে অপরিগ্রহ। অপরিগ্রহ কথার অর্থ হচ্ছে এই পৃথিবীতে কোনো ধন সম্পদ জাগতিক বস্তু জমিয়ে না রাখা। আমরা অনেকেই রাখি যে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করে রেখে যায়, কিন্তু বলতো আমরা মৃত্যুর পরে এই কোটি কোটি টাকা কি নিয়ে যেতে পারি? পারি না। তাই এটাকে বলা হয় কি? অপরিগ্রহ। তাহলে চতুর্জামের কি কি পয়েন্টগুলো পেলাম? অহিংসা, সত্য, আস্তেয় আর অপরিগ্রহ। ইজ ইট ক্লিয়ার? পরবর্তী টাইমে 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি একটি নতুন নিয়ম চালু করেছেন, যেটা নাম হচ্ছে ব্রহ্মচার্য। তাহলে চতুর্ধামের মধ্যে নতুন নিয়মটি চালু করেছেন ব্রহ্মচার্য। এটি কে চালু করেছেন? এটি চালু করেছিলেন আমাদের মহাবীর। যখন এটি চালু করে 5টা হয়ে গেল তখন সেটা কি বলা হয়? পঞ্চ মহাব্রত। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে পঞ্চ মহাব্রত কে চালু করেছিল? পঞ্চ মহাব্রত চালু করেছিল মহাবীর। ওকে, ক্লিয়ার? এই পঞ্চ মহাব্রতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় মহাব্রত বলা হয়, আর একটাকে বলা হয় অনুব্রত বলা হয়। কি বললাম? এই পঞ্চ মহাব্রতকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা মহাব্রত, আর একটাকে বলবো আমরা অনুব্রত। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, চলে আসি আমরা মহাব্রত। মহাব্রতটা কি? যখন এই 5টি নিয়ম অত্যন্ত কঠোরভাবে এবং পূর্ণাঙ্গ রূপে পালন করা হবে তখন তাকে বলবো মহাব্রত। মানে যারা এই 5টি নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো? মহাব্রত। অর্থাৎ জৈন ধর্মে যারা সন্ন্যাসী, তপস্বী, তাদেরকে বলা হতো মহাব্রত। আর অনুব্রত কারা? যারা কিন্তু সংসার জীবনী মানুষ, যারা গৃহস্থ মানে সংসারী মানুষ, তাদেরকে কি বলা হতো? অনুব্রত। কারণ তারা এই যে পঞ্চ মহাব্রত যে 5টা নীতি তারা কিন্তু সবাই ভালো করে কঠোরভাবে মেনে চলতে পারতো না, তাই তাদেরকে অনেক কিছু শিথিল করা হয়েছিল বলে তাদেরকে বলা হতো অনুব্রত বলা হতো। ঠিক আছে, মনে থাকবে? চলো, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে
প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার আমরা যেটা পড়বো, এই যে ত্রিরত্ন সম্পর্কে তো জানলাম আমরা। এবার এখান থেকে আমরা জানবো কি আদি শাস্ত্র গ্রন্থ, যেটা রয়েছে জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ কি কল্পসূত্র। এই কল্পসূত্র ছিল জৈন, শ্রমণ এবং দিগম্বর বংশের আদিগুরু ভদ্রবাহুর রচনা। তাহলে এই কল্পসূত্র কে রচনা করেছেন? কল্পসূত্র রচনা করেছেন ভদ্রবাহু। মনে থাকবে, কল্পসূত্র কে রচনা করেছেন? ভদ্রবাহু। ওকে, ক্লিয়ার? দেখো, এগুলো একটু পড়ে নেবে, এগুলো তেমন কিছু নেই। এবার আমরা যেটা পড়বো, যে জৈনদের যে দুটো সম্মিলন হয়েছিল সেই সম্মিলনগুলো আমরা পড়বো। যেটা আমি বলবো সেটা মনে রাখতে হবে। যেটা প্রথম বলে রাখবো, জৈনদের প্রথম সম্মিলন কোথায় হয়েছিল? ইম্পর্টেন্ট, পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনা বিহারে অবস্থিত। সভাপতি কে ছিলেন? স্থূলভদ্র ছিলেন। আর রাজকীয় পৃষ্ঠপোষক কে ছিলেন? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ছিলেন। জৈন ধর্মের মানে জৈন ধর্ম মেনে চলতেন, ঠিক আছে। আর প্রধান ফলাফল কি ছিল এখানে মনে রাখবো, মহাবীরের বিচ্ছিন্ন উপদেশগুলোকে একত্রিত করে 12টি অঙ্গতে বা দ্বাদশ অঙ্গ সংকলিত হয়েছিল। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে দ্বাদশ অঙ্গ কবে সংকলিত হয়েছিল, কবে পরীক্ষা আসে না, যে কোন সম্মিলন হয়েছিল? প্রথম সম্মিলনে। কার সময় হয়েছিল? সেটা স্থূলভদ্রের সময় হয়েছিল। মনে থাকবে, এটা কিন্তু ভালো করে মনে রাখবো। এই সম্মিলনে জৈনরা আনুষ্ঠানিকভাবে শ্বেতম্বর ও দিগম্বরে ভাগ হয়ে যায়। তাহলে জৈনরা শ্বেতম্বর দিগম্বরে ভাগ হয়েছিল প্রথম সম্মিলনেই ভাগ হয়েছিল। আর ভাষা কি ছিল? অর্ধমাগধী, যেটা প্রাকৃত ভাষা বলা হয়। তারপরে দ্বিতীয় সম্মেলন, যেটার স্থান হয়েছিল কি? বল্লভী, গুজরাটের বল্লভী, ঠিক আছে। সভাপতি কে ছিলেন? দেবার্ধি ক্ষমাশ্রমণ। আর এখানের ফলাফল কি ছিল? রেজাল্ট কি ছিল? দীর্ঘ ব্যবধান হারিয়ে যাওয়া, বিকৃত হওয়া ধর্মগ্রন্থগুলোকে পুনরায় শুদ্ধ ও নতুনভাবে সংকলন এবং নথিবদ্ধ করা হয় এবং চূড়ান্ত সংকলনই আজ জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত। তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন, জৈন আগম বা জৈন সিদ্ধান্ত কোথায় হয়েছিল? সেটা হচ্ছে বল্লভী, গুজরাট। কার সভাপতিত্বে হয়েছিল? দেবর্ধি ক্ষমাশ্রমণের। কবে হয়েছিল? সেটা হচ্ছে দ্বিতীয় জৈন সম্মিলনে। মনে থাকবে সবার, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। চলে আসি এখানে, এবার ইম্পর্টেন্ট তথ্য কিছু মনে রাখবো পরীক্ষার জন্য। দেখো, বলছে মক্খলি গোসাল, নামটা মনে রেখো। মক্খালি গোসাল তিনি ছিলেন আজীবিক দর্শনের প্রবর্তক। তাহলে কি বললাম? জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই দুটি ধর্ম বাদে আর একটি নতুন ধর্ম তৈরি হয়, যেটাকে বলা হয় আজীবিক। আর এই আজীবিক ধর্মের প্রবর্তক কে ছিলেন? প্রবর্তক ছিলেন মক্খালি গোসাল। প্রথম জীবনে তিনি মহাবীরের স্বামীর বন্ধু এবং সহযাত্রী ছিলেন। পরবর্তী টাইমে তার সঙ্গে বিভিন্ন মতপার্থক্য দেখা যায় এবং সেই জন্য তিনি এই নতুন ধর্ম, যেটাকে আজীবিক বলা হয়। তিনি কি বলছেন দেখো, আজীবিকদের মতদর্শনটা কি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আজীবিকরা সম্পূর্ণ নিয়তবাদী বা ভাগ্যবাদী। আজীবিকরা মনে করে যে আমাদের কর্মের মাধ্যমে কিছু হবে না। ধরো আমরা কি বলি, যে চাকরি আমাদের ভাগ্যে নেই, আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, তারপর ভাগ্য নেই। কিন্তু এরা কি বলতো, না, কোনো চেষ্টা করার কোনো প্রয়োজন নেই, কোনো কাজ করার প্রয়োজন নেই, কারণ ভাগ্যে যদি থাকে আমি পাবো, আর ভাগ্যে না থাকলে আমি পাবো না। অর্থাৎ তারা ভাগ্যকে বিশ্বাস করতো আজীবিকরা। তাদের মূল বিশ্বাস ছিল যে জগতের সবকিছু আগে থেকে নির্ধারিত এবং মানুষের কর্ম বা চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। মৌর্য সম্রাট বিন্দুসার চন্দ্রগুপ্তের পুত্র এই আজীবিক সম্প্রদায়ের অনুসারী ছিলেন। ইম্পর্টেন্ট, তাহলে কোন সম্রাট ছিলেন? মৌর্য সম্রাট বিন্দুসার। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বিহারের জাহানবাদ জেলায় অবস্থিত বারবার গুহাগুলো, এই যে বিহারের যে বারবার গুহা, এই বারবার গুহাতে কিন্তু আজীবিকরা বাসস্থান করতো, মানে তারা কিন্তু সেখানে ছিল। সম্রাট অশোক তা এই গুহাগুলোকে তৈরি করে দিয়েছিল। মনে থেকে জানো, কোথায়? বারবার গুহায়। কারা ছিল? আজীবিকরা। চলো, বলছে অনুব্রত তথ্যটি কোন ধর্মের সাথে যুক্ত? বলছে মহাযান, হীনযান, জৈন ধর্ম আর লোকায়ত। কি হবে অ্যান্সার? জৈন ধর্ম। তারপর দেখো, ভগবান মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামিলি, যশোদা, বিপিন এবং প্রভাস। কি অ্যান্সার? জামিলি। পরের প্রশ্ন, কোন জৈন সঙ্গীত মানে কাউন্সিলে চূড়ান্তভাবে শ্বেতম্বর আগম
বা শ্বেতাম্বর আগম সম্পাদনা বা মানে সংকলন করা হয়েছিল? বলো। বৈশালী, বল্লভী, পাবা এবং পাটলিপুত্র। কিছুক্ষণ আগে পড়ালাম কি হবে বল্লভী। দেখো বলছে শ্বেতাম্বর আগম আগম, দেখে নাও। এই যে আমরা পড়লাম জৈন আগম বা জৈন সিদ্ধান্ত, এটাকে বলা হয় শ্বেতাম্বর আগম বলা হয়। ঠিক আছে, এটা তৈরি হয়েছিল কোথায়? বল্লভীতে। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম বিভাজনের সময় শ্বেতম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্বেতম্বর, তাহলে শ্বেতম্বরের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? স্থূলভদ্র, তারপর বলছে কি ভদ্রবাহু, কালাকাচার্য এবং দেবর্ষি ক্ষমাশ্রমণ। তাহলে জৈন ধর্মের যে শ্বেতম্বর ছিল, শ্বেতম্বর কাদেরকে বলা হয়? আনসার করো। তাহলে এটা সঠিক আনসার কি হবে আমাদের? এটা আনসার হবে আমাদের স্থূলভদ্র। কি বললাম? স্থূলভদ্র। তাহলে স্যার এটা মনে রাখবো কি করে, ভুলে যেতে পারি? হ্যাঁ, মনে রেখে দিচ্ছি। ধরো এটা ভারত আমাদের, আমরা দেখেছিলাম যে স্থূলভদ্র কোন দিকটা? স্থূলভদ্র স্থূলভদ্র মানে কি অপর দিকটা স্থূলভদ্র। এখানে কি রয়েছে? অনেক স্থূলভাগ রয়েছে। এরা উত্তর ভারতে ছিল, স্থূলভদ্র উত্তর ভারতে ছিল। আর উত্তর ভারতে কি রয়েছে? অনেক রাজ্য রয়েছে, মানুষজন রয়েছে, তাই তারা কিন্তু লজ্জার জন্য জামা কাপড় পরতো, তাই এদেরকে কি বলতো? শ্বেতাম্বর। আর নিচের দিকে কি ছিল? ভদ্রবাহু, যেখানে কি ছিল? জল আর জল, মানুষজন ছিল না, তাই তারা কিন্তু দেখার মতো কেউ নেই, তাই তারা জামা কাপড় পরতো না। ঠিক আছে, এটা শ্বেতম্বর আর দিগম্বর ছিল। তার নিচের দিকটা হচ্ছে দিগম্বর আর উত্তর ভারত ছিল শ্বেতম্বর। নেক্সট দেখো, জৈন ধর্মের মূল বা প্রধান ভিত্তি কি ছিল? জৈন ধর্মের মূল বা প্রধান ভিত্তি কোনটি ছিল? কর্ম, আনুগত্য, অহিংসা এবং বৈরাগ্য। তাহলে জৈন ধর্মের মূল ভিত্তি কি ছিল? অহিংসা, মানে নন ভায়োলেন্স। পরের প্রশ্ন, নিচের কোন ধর্মটি বিশ্বের চূড়ান্ত মহাপ্রলয় বা ধ্বংস ধারণায় বিশ্বাস করে না? মানে কারা, মানে এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাদের এই পৃথিবী যে কোনো কিছুর ফলে সৃষ্টি হয়েছে, এগুলো তারা বিশ্বাস করতো না। কারা? এরা বিশ্বাস করতো না। কারা? সেটা হবে জৈন ধর্ম। অপশন নাম্বার বি। তাহলে কি বললাম? এটা আমাদের জৈন ধর্ম। পরের প্রশ্ন দেখো, বলছে জাপনীয় কোন ধর্মের একটি উপসম্প্রদায়? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব এবং বৈষ্ণব। কি হবে অ্যান্সার? এটা আনসার হবে আমাদের জৈন ধর্ম। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি জৈন ধর্মের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ? বলছে নিচের কোনটি জৈন ধর্মের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ? বলছে 12 অঙ্গ, যেটাকে বলে দ্বাদশ অঙ্গ, 12 উপঙ্গ, 14টি পর্ব, 14 পর্ব আর 14টি উপপর্ব। কি হবে অ্যান্সার? কিছুক্ষণ আগেই পড়ালাম, এটা আনসার হবে কি 14 পর্ব। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভাষায় প্রাচীনতম জৈন সাহিত্য সংকলিত হয়েছিল? অর্ধমাগধী, পালি ভাষায়, প্রাকৃত ভাষায় আর সংস্কৃত ভাষায়। এটা আমরা আনসার করব কি অর্ধমাগধী ভাষা। অপশন নাম্বার ই হচ্ছে অর্ধমাগধী। নেক্সট কোশ্চেন, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আনন্দ, রাহুল ভদ্র, মক্খলি গোশাল আর উপালি। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, মক্খালি গোশাল। পরের প্রশ্ন, নিচের কারা এই মতবাদ প্রচার করেছিলেন যে ভাগ্যই সবকিছু নির্ধারণ করে, মানুষ নিজে কিছুই করতে অক্ষম? মানে আমাদের ভাগ্যই সবকিছু করে রাখে, আমরা কিন্তু ভাগ্যকে পরিবর্তন করতে পারি না, কর্মের মাধ্যমে কোনো কিছু পরিবর্তন করতে পারি না। কারা বিশ্বাস করতেন? জৈন ধর্ম, বৌদ্ধ, আজীবিক আর মীমাংসক। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি হচ্ছে আজীবিক। পরের প্রশ্ন, কোন সম্প্রদায়টি নিয়তি বা ভাগ্যের অপরিবর্তনীয় ও চিরস্থায়ী প্রকৃতির ওপর গভীরভাবে বিশ্বাস ছিলেন? জৈন ধর্ম, আজীবিক, চারবাক আর বৌদ্ধ ধর্ম। সঠিক আনসার হবে কি আজীবিক। পরের প্রশ্ন, কারা বারবার পাহাড়ের গুহাগুলোকে, কি বলছে, কারা বারবার পাহাড়ের গুহাগুলোকে আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করত? আজীবিক, থারু, জৈন এবং তান্ত্রিক। কি হবে অ্যান্সার? আজীবিক। পরের প্রশ্ন, জৈন দর্শন অনুযায়ী এই পৃথিবী বা মহাবিশ্ব কার দ্বারা সৃষ্টি এবং পরিচালিত? বলছে সার্বজনীন নিয়ম বা ইউনিভার্সাল ল, সার্বজনীন সত্য, সার্বজনীন বিশ্বাস, সর্বজনীন আত্মা। কি হবে অ্যান্সার? এটা সঠিক আনসার হবে ইউনিভার্সাল ল। ঠিক আছে, যেটা আমি বারবার করে বললাম যে এটা প্রকৃতি নিয়ম দ্বারা কিন্তু পরিচালিত হয়। পরের প্রশ্ন, যে নীতিটি জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মকে সম্পূর্ণ আলাদা করেছে কোনটি? অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন, বেদের আশার মতবাদের বর্জন, সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে আত্মার অস্তিত্ব স্বীকার আর পুনর্জন্মের বিশ্বাস। এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। কেন অপশন নাম্বার সি হলো একটু আমরা ব্যাখ্যা করে পড়ে নিব। দেখো, বলছে জৈনদের মতে কেবল মানুষ বা পশু পাখি নয়, উদ্ভিদ, পাথর, জল, আগুন, বাতাস, অর্থাৎ জগতের প্রতিটি জড় ও জীব উপাদানের মধ্যেই স্বতন্ত্র আত্মা রয়েছে। তাহলে জৈন ধর্মে যারা বিশ্বাসী রয়েছে তারা প্রত্যেকেই মনে করে যে প্রত্যেকের মধ্যে কিন্তু একটি আলাদা আলাদা আত্মা রয়েছে, যেটিকে বলা হয় সর্বপ্রাণবাদ। কিন্তু বৌদ্ধ ধর্ম এই ধারণাকে সম্পূর্ণ অস্বীকার করে। বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান মূল ভিত্তি হলো অনাত্মবাদ।
যা বলে স্থায়ী বা চিরন্তন বলে কোনো আত্মার অস্তিত্ব নেই। মানে তারা বলে যে আমাদের কোনো চিরন্তন আত্মা নেই বা অস্তিত্ব নেই, হ্যাঁ, মানে এগুলো ধ্বংস হবে। আর যারা জৈন ধর্ম তারা বলে যে না, এটা কোনো আত্মা কোনো ধ্বংস হতে পারে না, এটা বলে। তাই এখান থেকে কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম আলাদা। তো আজকে আমরা এই যে জৈন ধর্ম পুরোটাই কমপ্লিট করে নিলাম। আশা করছি পরীক্ষা এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে যদি আমি কোনো রকম আরো এমসিকিউ প্রশ্ন পাই তোমাদের পিডিএফ এ আপডেট করে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে পড়ে নেবে। ওকে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, ক্লিয়ার? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।